একবার মেবি 4-5 মাস আগে তো 30টা থেকে 40টা শিপমেন্টের খাতা অডিট করতেছিলাম। তার মানে আমরা যা শিপমেন্ট করি, বাইরে যে এক্সপোর্ট করি, এগুলার সবগুলো তালিকাতে হিসাব রাখা হয় যে একটা শিপমেন্টে আমাদের কত খরচ পড়ে। টোটালি প্রায় 25টা থেকে 30টা ক্রাইটেরিয়া থাকে যেগুলোতে আমাদের হিসাব করতে হয়, জায়গা থাকে। সো একবার এরকম এর আগের দিন জেদ্দা বা সৌদি আরবের একটা হিসাব নিয়ে আমার সারাদিন পার হয়েছে। অলমোস্ট 77টা শিপমেন্টের হিসাব করতে আমার প্লাস 6 থেকে 7 ঘন্টা লেগে গেছে। হিসাব করতে কি, হিসাবগুলো অডিট করতে, যে কোন জায়গায় কোনো ভুল হইলো কিনা, কোনো জায়গায় কোনো টাকা বেশি দেওয়া হলো কিনা বা কম দেওয়া হলো কিনা, বা কোনো জায়গায় হিসাব উল্টাপাল্টা হইলো কিনা, এগুলো অডিট করতে প্রায় 7-8 ঘন্টা টানা। মানে এর মাঝখানে কোনো নামাজ বাদ অন্য কোনো কিছু করি নাই। নামাজে সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিট করে গেছে, 2-3 ওয়াক্তের নামাজে। তো দেখলাম 7-8 ঘন্টা লেগে যেতেছে। তো পরের দিন আমি ইটালির হিসাব করব। পরের দিন ইটালির হিসাব করে ফজরের পরে বসলাম। নর্মালি ফজরের পরে যখন বসলাম, ইটালি প্রায় 47টা শিপমেন্টের হিসাব ছিল। 47টা শিপমেন্টের হিসাব আমি দেখলাম যে মোটামুটি 2 ঘন্টার মধ্যে সব হিসাব শেষ, ক্লিয়ার হয়ে গেছে। 47টা না 57টা এরকমই হবে। 2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে একেবারে সমস্ত হিসাব ক্লিয়ার, অডিটও ধরা পড়লো, এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জিনিসগুলো ছিল ওগুলোও মোটামুটি সামনে এসে পড়লো। তো একটা জিনিস খেয়াল করলাম, ঠিক এরকমই আমি ওইটা আবার টেস্ট করার জন্য পরের দিন আমি এসইও, আমরা যে অনলাইনে যে কাজগুলো করি, আমার 3টা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো নিয়ে আমি দিনে কাজ করি, সকালেও কাজ করি। ঠিক যেই মোটামুটি 100 ব্যাকলিং করতে আমার সারাদিন লেগে যেত। তো নর্মালি 6-7 ঘন্টা লেগে যেত 100টা হাই কোয়ালিটি ব্যাকলিং ক্রিয়েট করতে ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইটের কাজগুলো করতে। ঠিক ফজরের পরে যখন ওই কাজগুলো নিয়ে বসলাম, আমি দেখলাম যে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, অ্যাপ্রোক্সিমেটলি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার ওই কাজগুলো হয়ে যাচ্ছে। তখন টাইম এক জিনিস খেয়াল করলাম, আসলে যে আল্লাহ তাআলা বলেন বা আল্লাহ তাআলা যে পছন্দ করেন ফজরের পরে কাজ করা, বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজরের পরে কাজ করলে দোয়ার বরকতের দোয়া করে গেছেন, আসলেই সত্য যে ফজরের পরে যে কোনো কাজ করা হয়, নিশ্চয়ই হালাল কাজ বা ভালো কাজ, যে কোনো কাজই করা হবে ওর মধ্যে বরকত হবে অন্যরকম। এটা আমি একটা জিনিস খেয়াল করলাম। তাই আমার ব্যক্তিগত মতামত, যে কারো যদি কাজ থাকে যেটা আপনি সারাদিনে কমপ্লিট করতে পারবেন, ওই কাজগুলো যদি সকালে ফজরের পরে শুরু করেন, যে কাজ আপনার হয়তো বা সারাদিনে 7-8 ঘন্টা লেগে যেত, ওই কাজ আশা করি সর্বোচ্চ গেলে 2 ঘন্টা লাগবে, কাজ শেষ হয়ে যাবে। কারণ সকালে কাজের মধ্যে অন্যরকম একটা বরকত থাকে। ঠিক তেমনই আমার একবার মনে আছে, আমি ব্যাংকে আমার ছেলেকে স্কুলে দিয়ে ব্যাংকে গেলাম, প্রায় 9টা 9:30টার মধ্যে ব্যাংকে গিয়ে বসে থাকলাম। তো যে কাজ ব্যাংকে আমরা নর্মালি 12টার দিকে গিয়ে একেবারে বিকাল 4টা পর্যন্ত কাজে শেষ করি, ঠিক ওই কাজটা ওই দিন সকালে 10টার দিকে 9:30টার দিকে ব্যাংকে গেলাম, 1টার মধ্যে কাজ শেষ করে বাসায় 2টার মধ্যে বাসায় এসে পড়ছি জোহর নামাজ পড়ে। তো এই জন্য বললাম, আসলে সকালে কাজের একটা বরকত অন্যরকম। সকাল বলতে 9টা-10টা না, ফজরের পরে ওই সময়টা প্রথমত ব্রেইন শার্প থাকে, প্রথমত আপনার তীক্ষ্ণ বুদ্ধিগুলো বের হয়ে আসে, এবং সবচেয়ে মেইন কথা যেটা, আল্লাহ তাআলা ওই সময়টা বরকত দেয় অন্যরকম। এই জন্য আমার মতামত যে সকালে কাজ করলে ইনশাআল্লাহ বরকত পাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।